উপস্থিত রয়েছে পর্দার আশিনা সরলা অবলা আমার মা বোনেরা সকলের খেদমতে আমি আবার আমার অন্তর থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, আপনারা সকলেই কেমন আছেন? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে পবিত্র জান্নাতের বাগানে যখন মানুষগুলো আসে তখন মানুষের গুনাহ শুধুই মাফ হয় না। দেখেন, রাসূল পাকের কাছে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার উম্মত শেষ জামানার মধ্যে গুনাহ নিয়ে কোন জায়গার মধ্যে যাবে আর কোন জায়গার মধ্যে গেলে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন? আরেকটু জোরে কর। দেখুন, ডানে বামে আমার মা ও বোনেরা যারা রয়েছে, আপনাদের কথার আদবের সহিত সকলে বসে বসে আলোচনা শুনুন। মনোযোগ দিয়ে মাইকের দিকে কানটা লাগিয়ে তারপরে আলোচনা শুনবেন। আমার পর্দার আশিনা মা, এই আমার আমার যুব ভাইরা, ও আমার পর্দার আশিনা বোনেরা, বোনেরা রে, আমার যুব ভাইরা রে, আমার বাজিয়া রে, আজকে অনেক জান্নাতের মিজান সাহেবের বাসার সামনে শুরু হতে যাচ্ছে। বন্ধুরে বন্ধুরে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ের নবীজি, গুনাহ নিয়ে আপনার উম্মতরা শেষ জামানার মধ্যে কোন জায়গায় যাবে, যেই জায়গার মধ্যে গেলে তাদের গুনাহগুলো মাফ হবে? পড়েন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়েছে, আমি ও সাহাবীরা, قال النبي صلى الله عليه وسلم মাজালিসুল ইলম, যেই জায়গার মধ্যে ইলম শিক্ষা দেওয়া হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গার মধ্যে আবার ইলম শিক্ষা দেওয়া হয়? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, যেই জায়গার মধ্যে তালিম দেওয়া হয়, দ্বীন সম্পর্কে তরবিয়ত দেওয়া হয়, জিকির করা হয়, দরুদ পড়া হয়, কোরআন কারীম তেলাওয়াত করা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে একটা জান্নাতের বাগান বানায় দেয়। সেই জান্নাতের বাগানে যারা এসে বসে জান্নাতি আলোচনাগুলো বাবা শ্রবণ করে আসতেছেন, আপনারা সকলে বলেন, আমরা খুশি না বেজার? আরো আস্তে কোন, খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার বন্ধুরা, আমার বাজিরা, আলোচনার শুরুতেই আমি বলতে চাই, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বলেন, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কথা পায় না, বাসি কি বাসি না? কম না বেশি? কেমন বেশি? নিজের জানের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে, ও সামিরা, সেই জামানার মধ্যে যখন কোন জায়গায় এরকমের ভাবে মিলাদ মাহফিলের প্যান্ডেল করা হয়, তোমরা ওই সমস্ত জায়গার মধ্যে চলে যাও। আজকেও তো আল্লাহ আপনাদের হুকুম করেছে, এ আমার বান্দা, যাও 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 যাও, মিজানের বাড়ির সামনে যাও। আল্লাহ ওখানে গেলে কি হবে? আমার আল্লাহ বলে, ওখানে আমার বন্ধুরা এসেছে, আমার বন্ধুদের সোহবতে গেলে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ কাফারা হিসাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরে, ও আমার আব্বাজি, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, নবী আজ থেকে 1000 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মত রহমত যদি নিতে চাও, বরকত যদি নিতে চাও,
চলে যাও শেষ জমানায় ওলি আল্লাহর কদমে। কোরআনে বলেছে বাবা সিদ্দিকিন সলিহিনদের দরবারে। সলিহিন কারা? যারা আল্লাহর ওলি তারা সলিহিন। সলিহিন কারা? যারা আল্লাহর পাগল। সলিহিন কারা? যারা আল্লাহর বন্ধু। সলিহিন কারা? যারা এরকমের ভাবে দরবারের পীর মাশায়েখ রয়েছে তারাই হইল আল্লাহর বন্ধু। দুনিয়ার জমিনে তারা হলো আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলির দরবার থেকে আপনাদের সম্মুখে হুজুর কিবলা জান কত কষ্ট করে তালিম দেওয়ার জন্য এসেছে। মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইয়া বাবা একটা নজর আপনাদেরকে দেখার জন্য আর একটু দোয়া করার জন্য এসেছে। আসো বাবা আসো, রাস্তাঘাটে যে যেখানে আসো আর সময় ব্যয় না করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। কারণ এই জান্নাতের বাগান আগামীকাল সকাল পর্যন্ত থাকবে। কথা কয় না? থাকবে না। যারা এখানে আসবে আল্লাহ কয় তাদেরকে ওই গুনার কাটুরি গুলো আমি আল্লাহ সওয়াব দিয়া পরিবর্তন করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বানাইয়া বাড়ি ফিরাইয়া দিব। সেই জান্নাতি মানুষ আমরা হইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কে চাই না? কে কে চাই না একটু হাত তুলে। আল্লাহ কবুল করুক বলি আমি। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাব্বানা বলতেছে না নবীজির দপ্তর থেকে তুমি কিভাবে নিয়ামত নিবা, বরকত নিবা। নবীজির হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ছিল। কথা কন না? ছিল না? লক্ষ লক্ষ হাজার হাজার শত শত সাহাবী ছিল। আপুরে ওই সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীর জীবনী নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করি, অনেকটা বুঝে আসবে। এই সাহাবীর জীবনের মধ্যে রয়েছে মা বাবার খেদমত। এই